আবারও বাইকে করে গলার চেন ছিনতাইয়ের অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে চন্দ্রপুর মণিপুরি পাড়ায়। মহিলার নাম পুষ্প দেবনাথ এবং এই বিষয়ে তিনি জানান, নিজের বাড়ির গেটের সামনে বেশ কিছুক্ষণ পাশের বাড়ির এক মহিলার সঙ্গে দাঁড়িয়ে কথোপকথন করার সময় দুটি যুবক বাইক নিয়ে এসে দাঁড়ায়। ঠিক তখন একটি অচেনা মানুষের নাম জিজ্ঞেস করে কথা বলতে বলতেই হঠাৎ ওনার গলার থেকে চেইনটি টান মেরে বাইক নিয়ে পালিয়ে যায় দুই যুবক। তৎসঙ্গে সেই মহিলার কান্নায় ভেঙে পড়ে এবং বাইকের পেছন ধাওয়া করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত ওনার সেই স্বর্ণের চেইন উদ্ধার করার জন্য দুই যুবককে আর নাগালে ধরতে পারেনি। বর্তমানে ওনার এই স্বর্ণের চেনটি ফিরে পাওয়ার আর্জি জানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে। ভালো লাগে না, আমি একটু আপনার রাস্তার স্ল্যাবটার সামনে গেছি, তো গেছি পরে 2-3 মিনিট দাঁড়াইছি, তো দাঁড়াইয়া আমার পাশের বাড়ি আমরা এই স্ল্যাবটা পরে আরেকটা বাড়ি আরেকটা মহিলা আইছে আইয়া বাড়িতে, তো বাড়িতে তো এবারে কইতাছে কি গো কেউ দেখা যায় না। আমি আগে দিদি গেটে গেটে কিন্তু মানুষ কথা কইছে গল্প করছে, অন কেউরই বাইরে না, বাইরেও না, বাইরেও কম। তো ইয়া করছে আমার তুমি বাইরো না কেরে, আমি আসলে বলতেছি নি করে সেলাই টেলাই লইয়া বইয়া থেকে বাইরে কম, ওই বাইরে বাইরে পড়ে না বেশি। তো কত কথা বলতে তাই কাছে গেছি পরে দিয়া মানে 1-2-3টা বাড়ির পরে বাইকটা থামাইয়া রাখছে। বাইকটিকে আমরা সামনে দিব তো গেছে, আমরা লক্ষ্য করছি না, কত বাইক তো যায়। তো গেছে পরে ধারে ডাবো না, আগে মুখ করে না তো হেদিকে ওই দাঁড়া করে থুয়া রাখছে পরে দিয়া এইটা মনে বাইকেতে নামবা একটা কানটা থামবুসের কাছে একটা আউলের দাঁড়াই রয়েছে। আর এটা না শুধুই ফোন সার ওই মনে হেলো হেলো কথা কইতে কইতে আমরা স্ল্যাবটা আছে না, এই স্ল্যাবটার সামনে আইসে আরেকটু আগাইতেছে। আমরা দুনো মহিলার গলা তুই কিন্তু চেন আছে, তার একটা মহিলা আরেকটু আগাইতেছে। তারপর এমন তোর খুঁজতেছে, আমি তো স্বাভাবিক আমি জিগামু না কি কারে খুঁজতেছেন, আপনি কারে খুঁজতেছেন? কয় মনে মনে ইয়া কিতা নাম জানি কিন্তু কইলো, হ্যাঁ ভারী কোন কেন? আমি সুদীপ পাল তো এদিকে জানি, তো সুদীপ পাল এদিকে আছে, ফালতা জানি না। আমি সুদীপ পাল তো এদিকে নাই, আপনি হেগুলির যান করে একটু সামনে গেছে, মানে অনেক দূরত্ব থেকে সামনে কই এসে ফট করে গলারটা টান্ডা দিছে, দিয়ে ওই দৌড় দিছে, দৌড় দেওয়ার লগে আমি একটা দৌড় দিছি, দৌড় দিয়ে ফইড হয়ে আর মনে চলেছে। এরপরও আমি দৌড়ছি, তার তো বাইক দিয়ে গেছে দৌড়ে, এরপরও দৌড়াইছি, দৌড়ে তো গেছি বিজু গিয়ে। আমি ভাবতেছি আমি তো বাইকের পিছিয়ে কি আমি দৌড়ে কি বাইক পামুনি? আমি তো শুধু বাইকে দুজন আসলো, এরপরে দিয়ে আমরা দুজন মহিলা দাঁড়িয়ে রইছি, দাঁড়ার পরে ওই টান দিয়ে উলিয়া